এই যে আমাদের মূল সমস্যা হচ্ছে ড্রেনের যে সংস্কারের কাজগুলো চলতেছে, এইটা দীর্ঘ প্রসেসে কবে যে শেষ হবে আমরা বলতে পারি না। আপনার রূপসাঘাটের দিকে যদি আপনারা যান, যায় দেখবেন যে স্ল্যাবগুলো ভেঙে পুরো ড্রেনের পানি যাওয়ার সমস্ত জায়গাগুলো সব বন্ধ। ড্রেনের থেকে পানি বেরোনোর কোনো লাইন নেই। নদীর বুক উঁচু হয়ে গেছে, লবণচূড়া যে সুইচ গেটটা আছে ওখানে নদীর যে উচ্চতা তার থেকে আমাদের ড্রেনের জায়গাগুলোর নিচে পানি বেরোতেই পারে না। আমরা দীর্ঘদিন এই পানির সাথে মোটামুটি রয়্যালের মোড়ে বৃষ্টি হইলেই আমরা এই পানির সাথে রীতিমতো যুদ্ধ করি আর কি, বেঁচে থাকতে হয় আমাদের। বৃষ্টির জন্য তো খুবই সমস্যা। এই যে রয়্যাল মোড়টা খুলনার মানে দীর্ঘদিনের সমস্যা, এই সমস্যাটার মানে একটা স্থায়ী সমাধান হওয়া দরকার। সামান্য বৃষ্টি হলেও পানিতে দেখেন থই থই করতেছে পানি, মানে যানবাহন চলাচল, লোকজনের চলাচলে খুবই সমস্যা হয়। এর একটা মানে স্থায়ী সমাধান হওয়া দরকার একান্ত। বহুদিন পর্যন্ত এই ভোগান্তি বছরের পর বছর, কিন্তু এর কোনো স্থায়ী সমাধান হয় না। বহু মেয়র আসে যায়, কিন্তু রয়্যাল মোড়ের এই সমস্যার সমাধান হয় না। আমরা চাই এর একটা স্থায়ী সমাধান হোক, লোকজন, সাধারণ জনগণ এর থেকে মানে এই যে পানির দুর্ভোগ থেকে পরিত্রাণ পাক, এটা আমাদের দাবি। আপনাদের মাধ্যমে মেয়র মহোদয় সহ উদ্যতন কর্মকর্তাদের আমরা এটা বলতে চাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই যে বৃষ্টির জন্য যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এই রাস্তার জন্য তো যানবাহন কেউ যেতে চাচ্ছে না তাদের রিস্ক নিয়ে। জলবদ্ধতার জন্য যানবাহন রাস্তায় রিস্ক নিয়ে যাচ্ছে না, তাদের যানবাহন নষ্ট হয়ে যাবে, পানি ঢুকবে। এই জন্য এটা আমি এই যে ঠিক মতো সময় আমার বিদ্যালয়ে যাইতে পারতেছি না।